হ্যালো পোলাপাইন, আজকে আরো একটি মজাদার টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। অর্থাৎ অনেকেই আমরা খুবই প্যারা খাই ধাতু সক্রিয়তা সিরিজটা মনে রাখা নিয়ে, কারণ কোন ধাতুর তুলনায় সবচেয়ে বেশি সক্রিয় এটা আমরা ম্যাক্সিমামই পোলাপান এমসিকিউতে এবং ম্যাথ করতে গেলে আমরা ভুল করে থাকি। ইনশাআল্লাহ আজকে আমাকে 5টা মিনিট সময় দাও, এরপরে আর তোমাদের কোনো ঝামেলা হবে না আশা করি আর কি। ওকে, তো এর জন্য আমরা আজকেও একটা ছন্দ করব। আমরা ছন্দে রসায়নের শর্টকাট টেকনিক গুলো শিখে ফেলবো। সেই শর্টকাট টেকনিকের আলোকে সবাই নোট করে ফেলবেন। হ্যাঁ, সবাই নোট করে ফেলবেন। আজকে আমরা ধাতুর সক্রিয়তা সিরিজের টেকনিকটা শিখবো। হ্যাঁ, একটা ছন্দ লিখে ফেলি আমরা। ছন্দটি হলো যে লি কে কে না ম্যাগাইভার এলো যেন ফিরে সোনা পাবে হায় কোথাকার হাজি আজ পিটাবে আমায়। ওকে, দুইবার আমার সাথে সাথে পড়ো, মুখস্থ হয়ে যাবে। কি বলছি? লি কে কে না মেগাইবার এলো যেন ফিরে সোনা পাবে হায় কোথাকার হাজি আজ পিটাবে আমায়। আবারও বলতেছি আমি, লি কে কে না মেগাইবার এলো যেন ফিরে সোনা পাবে হায় কোথাকার হাজি আজ পিটাবে আমায়। এই ছন্দটা যারা পারবে তাদের ধাতু সক্রিয়তা সিরিজ নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে আমার সাথে সাথে আরেকবার বলে ফেলি, লি কে কে না মেগাইবার এলো যেন ফিরে সোনা পাবে হায় কোথাকার হাজি আজ পিটাবে আমায়। তাহলে এটা আমরা দেখে ফেলি কোনটা দিয়ে আসলে কি বোঝায়। আরো আছে, কিন্তু যেগুলো মূলত আমাদের সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সেগুলোকে এই ছন্দের ভিতরে মুখস্থ করে ফেলবো। ওকে, আচ্ছা, লিতে আমরা বুঝাচ্ছি এগুলো সব একদম একই সিরিয়ালে নিচে নিচে হবে। আমার এখানে জায়গা হচ্ছে না, তাই আমি কয়েকটা স্টেপে লিখতেছি। ওকে, আমি বলতেছি লিতে আমি বলতেছি কি লিথিয়াম। ওকে, কেতে আমি বলতেছি কি পটাশিয়াম। ওকে, আবার আরেকটা কেতে আমি কি বলতেছি ক্যালসিয়াম। লি কে কে না নাতে আমি বলতেছি কি সোডিয়াম। ওকে, ম্যাগাইভারে আমি বলতেছি কি ম্যাগনেসিয়াম। ওকে, এরপরে কি আসছে এলো যেন ফিরে এলোতে আমরা কি বলতেছি অ্যালুমিনিয়াম। যেনতে আমরা বলতেছি কি জিঙ্ক। তারপরে ফিরেতে আমরা বলতেছি কি ফেরাম। এরপরে সোনাতে আমরা কি বলতেছি স্ট্যানাম। এরপর আমরা কি বলতেছি পাবেতে আমরা বলতেছি প্লাম্বাম। এরপর হাইতে আমরা কি বলতেছি হাইড্রোজেন। কোথাকার আমরা বলতেছি কি কপার। হাজিতে আমরা বলতেছি কি মার্কারি। আর আজ থেকে আমরা বলতেছি কি আর্জেন্টাম। আর আমরা কি বলতেছি পিটাবে থেকে আমরা বলতেছি প্লাটিনাম। আর সর্বশেষ আমাদের আমায় থেকে আমি বলতেছি কি অরাম অর্থাৎ গোল্ড। ওকে, অরাম। এটা এক সিরিয়ালে নিচে নিচে হবে। অর্থাৎ আমি বলতেছি যে লি কে কে না মেগাইবার এলো যেন ফিরে সোনা পাবে হায় কোথাকার হাজি আজ পিটাবে আমায়। অর্থাৎ আমি এখানে আসলে একটা সিরিজ লিখছি। তোমরা খাতার ভিতরে অবশ্যই পরপর নিচে নিচে লিখবা। হ্যাঁ, পরপর আমার এখানে জায়গা না, তো আমি এভাবে লিখছি। এখন আমি বলে দেই, হ্যাঁ, কে কার তুলনায় কে বেশি কি সক্রিয়, কে কার তুলনায় কে বেশি সক্রিয়। আমি যত নিচের দিকে যাব, কি বলতেছি যত নিচের দিকে যাব। হ্যাঁ, আবারও বলতেছি, এখানে ধাতুর সক্রিয়তা সিরিজ নিয়ে আর ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ নিয়ে সবাই দুইটা জায়গায় পোলাপান কি খায় প্যারা খায়। অনেকেই ম্যাক্সিমাম বলে যত নিচে থেকে যাওয়া উপর থেকে নিচে যাওয়া যায় ধাতুর সক্রিয়তা সিরিজটা বাড়ে। এটা মিথ্যা কনসেপ্ট। এটা হচ্ছে আয়নের ক্ষেত্রে আমি আয়নটা পাশে লিখবো। আমি এখানে লিখতেছি ধাতুর সক্রিয়তা সিরিজ। তো ধাতুর সক্রিয়তা সিরিজের ভিতরে যত উপরে যাওয়া যাবে, ধাতুর সক্রিয়তা সিরিজের ভিতরে যত উপরে থাকবে, কি বলতেছি ধাতুর সক্রিয়তা সিরিজের ভিতরে যত উপরে থাকবে ওই মৌলটি তত বেশি কি হবে সক্রিয় হবে। অর্থাৎ আমি বলতেছি এই জায়গায় আমি যত কোথায় যাব উপরের দিকে যাব আমি লিখব ধাতুর সক্রিয়তা তত বেশি বাড়তে থাকবে। আবারো বলতেছি যত আমি নিচ থেকে উপরের দিকে যাব ধাতুর সক্রিয়তা তত বাড়তে থাকবে। একটা एग्जांपल দিয়ে ফেলি। আমি বললাম যে
জিঙ্ক জিঙ্ক আর কপার, জিঙ্ক আর কপারের ভিতরে কে সবচেয়ে বেশি সক্রিয়? জিঙ্ক আর কপারের ভিতরে কে সবচেয়ে বেশি সক্রিয়? তাহলে আমরা একটু দেখি জিঙ্ক কপারের কোথায় অবস্থান বা কপার জিঙ্কের কোথায় অবস্থান। আমি যদি তাকাই লি কে কে না ম্যাগাইভার এলো যেন, অর্থাৎ যদি আমি ভালোভাবে তাকাই এটা হইছে আমার জিঙ্ক, এরপর আমাকে বলছে কপার, তাহলে কি বলছে এলো যেন ফিরে সোনা পাবে হায় কোথাকার, এই যে অর্থাৎ আমি কিন্তু এখানে পাশাপাশি দেখা যেতেছে, আবারও বলতেছি এটা কিন্তু পাশাপাশি না, নিচে নিচে, তার মানে আমি বলতেছি জিঙ্কের নিচে অবস্থিত কে? জিঙ্কের নিচে অবস্থিত কপার, জিঙ্কের নিচে অবস্থিত কপার, তাহলে কপারের উপরে অবস্থিত কে? জিঙ্ক। তার মানে আমি কি বলতে পারি? কপারের তুলনায় জিঙ্ক সবচেয়ে বেশি কি সক্রিয়, কপারের তুলনায় জিঙ্ক সবচেয়ে বেশি সক্রিয়। যেহেতু কপারের তুলনায় জিঙ্ক সবচেয়ে বেশি সক্রিয়, তার মানে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করতে পারবে, বাট কপার জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারবে না। তাহলে তোমরা বাসায় কোনটা করে ফেলবা? অবশ্যই আমি বললাম, আমি যদি বলি আয়রন, আয়রন আর তুলনায় কে, আমি বললাম প্লাম্বাম, কে সবচেয়ে বেশি সক্রিয়, কে সবচেয়ে বেশি সক্রিয়, এটা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা এই দুটার ভিতরে কে সবচেয়ে বেশি সক্রিয়। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আবার আরো একটি কোন একটি ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহ হাফেজ।